মনটা ছটপট ছটপট করছিল, সেই জন্য কিন্তু না ভয় পেয়ে চলে আসলাম। এতক্ষণ কিন্তু এখানে মেঘলা ওয়েদারটা ছিল না, এতটা মেঘ ছিল না, দেখা যাচ্ছিল। এই দেখো গাড়িটার জাস্ট অবস্থা, এখন নিমিষের মধ্যে কিন্তু বরফটা পড়ে গেছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। তো আজকে আমরা কিন্তু যাচ্ছি খারদুংলা হয়ে ডিস্কিটে। তো এখান থেকে ডিস্কিটের দূরত্ব 120 কিলোমিটার, অনেকটাই দূর। তো এখান থেকে খারদুংলা পাসের দূরত্ব হচ্ছে মাত্র 39 কিলোমিটার, তো বেশি দূর নেই। তো এখন আমরা বেরোচ্ছি, এখন বেজে গেছে প্রায় 9টা, মানে 8:30 বেশি বাজে। তো সেক্ষেত্রে দেরি হয়ে গেল, গাড়ি গোছাতে গোছাতে অনেকটাই লেট হয়ে গেল। তো এখন ফটাফট যেতে হবে, না হলে কিন্তু ডিস্কিটে গিয়ে ঘুরতে পারবো না, কারণ আজকে ওয়েদার পুরো পুরো মেঘলা ওয়েদার রয়েছে। একবার দেখে নাও। আমি যে হোমস্টেটায় ছিলাম, এই লাজাক আর গেস্ট হাউস, এই গেস্ট হাউসের ফোন নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। আর এই দেখো পুরো কিন্তু আজকে মেঘলা ওয়েদার রয়েছে, এখান থেকে সুন্দর পাহাড় কিন্তু দেখা যায়। আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই মেঘলা রয়েছে। তো ঠিক আছে, চলো তাহলে বেরোনো যাক। এতটা খারাপ তো ছিল না যখন আমি এসেছিলাম। তো এখন দেখো রাস্তা খারাপ হয়ে গেছে, এই দেখো স্নো পড়ে পড়ে বরফ হয়ে গেছে কিন্তু পাহাড়টাতে। যাওয়ার পথে আমরা এরকম দৃশ্য দেখতে পারলাম। তো অনেক দিন পরে এরকম দৃশ্য, আমি আশা করিনি যে এরকম দৃশ্য দেখতে পারবো। তো থ্যাঙ্কস টু মাই মম, আমার মায়ের জন্য কিন্তু এরকম দৃশ্যটা দেখতে পারলাম। কালকে আমার মা জোরজবস্তি করেছিল যে লেতে থেকে যা, যদি কালকে এখানে আসতাম তাহলে কিন্তু এই সুন্দর দৃশ্যটা দেখতে পারতাম না। দেখো নিমিষের মধ্যে কিন্তু চারিদিকে বরফ হয়ে যাচ্ছে, আর রাস্তা খারাপ রয়েছে, রাস্তা ভালো নেই। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু রাস্তাটা ভালোই ছিল, কিন্তু এখন রাস্তা অতিরিক্ত খারাপ, অতিরিক্ত না তবে খারাপ হয়ে গেছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে গাইজ। এখন কিন্তু মাইনাস টেম্পারেচার রয়েছে, হয়তো -4-6 টেম্পারেচার এখন রয়েছে এখানে। আসলো সেই ট্রাক দাদা বললো যে উপরে যেও না, উপরে কিন্তু ভারী বরফ পড়ছে। আমাদের আগের গাড়িটা যখন যাচ্ছে আমরা একটা ট্রাই নিই, চলো যাওয়া যাক, দেখা যাক কি হয়। তো এখন বরফটা অনেকটা জোরেই পড়ছে, তো একবার তো ট্রাই করাই যেতে পারে, কারণ এরকম সুন্দর দৃশ্য আর দুবার দেখতে পারবো না, এতটাই সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা। দেখো দেখো কতটা বরফ পড়ে গেছে, কতটা বরফ পড়ে গেছে। দেখা যাক উপরে গিয়ে কি হয়। উপরে যদি না যেতে দেয় তাহলে আমরা যাব না, যদি আর্মিরা আটকে দেয় তাহলে আমরা যাব না, যদি না আটকায় তাহলে কিন্তু আমরা চলে যেতে পারবো। কারণ আমাদের কাছে রয়েছে কিন্তু 4 হুইলার, 2 হুইলার থাকলে একটু সমস্যা হয় বরফে, তো 4 হুইলারে অতটা সমস্যা হয় না। মনটা ছটপট ছটপট করছিল, সেই জন্য কিন্তু না ভয় পেয়ে চলে আসলাম। এই দৃশ্যটাই কিন্তু দেখার, দেখো দেখো পুরো বরফ বরফ, বরফের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, রাস্তা বলে কিছু নেই, রাস্তাও কিন্তু পুরো বরফ হয়ে গেছে।
ওয়াও, কেমন লাগছে মা? কেমন মজা, কেমন মজা? ওয়াও মাই সাব, ওই যে উপরে রাস্তা দেখা যাচ্ছে, ওই উপরে উঠতে হবে। জানি না উপরে কতটা যেতে পারবো, দেখা যাক উপরে কতটা যেতে পারি। কিন্তু এই জায়গাটা বেকায়দার লাগছে, পুরো রাস্তা বরফ হয়ে গেছে। তো আমি জানতাম, আমি বুঝতে পারিনি যে এতটা বরফ হতে পারে এই সময়। না হলে আমি চেন নিয়ে আসতাম, তো এবারে কোনো চেন টেন নিয়ে আসিনি আমি। তো চলো যাওয়া যাক। সো গাইজ, আমরা যেতে পারলাম না, ব্যাড লাক। তো খারদুংলা অবধি পুরো যেতে পারবো না, কারণ আমার গাড়ি 4x4 না। তো এই পর্যন্ত এসেই গাড়ি কিন্তু একটু একটু স্লিপ খাচ্ছে, সেই জন্য আমি আর রিস্ক নিলাম না, আমি আর যাচ্ছি না। এখানে কিন্তু স্নোফলস হচ্ছে, ভারী স্নোফলস হচ্ছে। তো আমরা ভাবছি এখান থেকে উমলিংলা দিকে যাব, নয়মা বা উপসি হয়ে নয়মার দিকে যাব। দেখা যাক ওই দিকটা কী অবস্থা রয়েছে। তো আশা করি ওই দিকটা বৃষ্টি হচ্ছে না বা এরকম বরফ পড়ছে না। তো এখানে খুবই বরফ পড়ছে, স্নোফলস হচ্ছে। খারদুংলা আমি দেখতে পারলাম না, তোমাদেরকে দেখাতেও পারলাম না, আই এম সরি। খারদুংলা না হলে আমরা পরে যাব, আগে আমরা ঘুরে আসি নয়মা হয়ে উমলিংলা। তো চলো তাহলে একদিনটা ফালতু ওয়েস্ট করব না। তো খারদুংলা আবারও আসা যাবে যদি সানডে থেকে এখানে ওয়েদার ভালো থাকবে শুনলাম। তো সানডে থেকে ওয়েদার যদি ভালো থাকে, সানডেতে আমরা খারদুংলা যাব, না হলে উল্টো দিক দিয়ে আবার লেতে আমরা ফিরবো। এতক্ষণ কিন্তু এখানে মেঘলা ওয়েদারটা ছিল না, এতটা মেঘ ছিল না, দেখা যাচ্ছিল। এখন কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা গাড়ি আসছে সেটাও দেখা যাচ্ছে না। তো আমরা নিচের দিকে যাব, তো আর উপরের দিকে উঠবো না, এই গাড়িটা চেন লাগাচ্ছে। তো ভেবেছিলাম যে উপরে যাওয়া যাবে, কিন্তু যাওয়া যাবে না, রাস্তা হয়ে গেছে এরকম টাইপের। তো সেই জন্য আমরা আর রিস্ক নিচ্ছি না, তো আমরা নিচের দিকে ফিরবো। তো গাড়ি ব্যাক করতেই সমস্যাটা মনে হচ্ছে একটু হতে পারে। তো কেমন লাগছে? আমার তো বেশ মজা লাগছে, বেশ মজা লাগছে, কিন্তু ভয়ও লাগছে যে গাড়িটা ঘোরাবো, গাড়িটা যদি স্লিপ খেয়ে যায় তখন কি হবে। আশা করি স্লিপ খাবে না। তো এখনও নরম রয়েছে বরফটা। তো শুনলাম উপর থেকে যারা যারা আসছে তাদের কাছে জিজ্ঞাসা করলাম, বললো উপরে যেও না, কারণ উপরে ভারী স্নোফলস হচ্ছে আর উপরে ব্ল্যাক আইস হয়ে গেছে, সেই জন্য উপরে যাওয়াটা ঠিক হবে না। তো গাইজ আমরা একটু দাঁড়ালাম, তো এখানেও কিন্তু স্নোফলস হচ্ছে, কিন্তু উপরের তুলনায় একটু কম। তো একটু নিচে চলে এসেছি, এই পাশটা এখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, পুরো একদম পুরো বরফ আর মেঘ। তো একবার দেখে নাও, এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ। গাড়িগুলো সব হ্যাজার্ড জ্বালিয়ে আসছে, না হলে তো বোঝাই যাবে না যে গাড়ি আসছে নাকি অন্য কিছু আসছে। তো মানে দেখো এখান থেকে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না যে সামনে রাস্তা আছে কি নেই। আর এই যে আমার কিউট গাড়িটা কিন্তু দারুণ লাগছে আজকে। আজকে বরফে জলে স্নান করেছে গাড়িটা। চলো তাহলে যাওয়া যাক। এখান থেকে গাড়ি আসছে কিন্তু বোঝা যাচ্ছে না, দেখো বোঝা যাচ্ছে না গাড়ি আসছে। ওই দেখো এবারে কিন্তু হালকা হালকা বোঝা যাচ্ছে যে গাড়ি আসছে। মাথাটা দেখো, পুরো বড় মনে হচ্ছে সাদা, মানে পাকা চুল হয়েছে আমার মাথায়।
সো গাইজ এখানে কিন্তু স্নোফলস, ভারী স্নোফলস হচ্ছে। এখানে দেখো স্নোটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যেরকমভাবে বৃষ্টিটা বোঝা যায়। ও ওয়াও, দিস ইজ এ বিউটিফুল। এরকম একটা দৃশ্যই তো চেয়েছিলাম, এরকম দৃশ্য কিন্তু আমি কখনো পাইনি। তো ছাংলা পাশে যখন গেছিলাম তোমাদের বলেছিলাম -15 ডিগ্রি টেম্পারেচার ছিল, তখনও কিন্তু এরকম বরফ পড়েনি। দেখো নিমিষের মধ্যে কিন্তু আমার মাথাটা পুরো বরফ হয়ে গেছে, জামাটা পুরো বরফ হয়ে যাচ্ছে। তো লাখটা ভাবো ইয়ার। আসবে, চলে আসো, কামিয়ার। তো এরকম জায়গায় গাড়িটা একবার দেখে নাও, গাড়ির নাম্বার প্লেট কিন্তু বোঝা যাচ্ছে না। এই দেখো গাড়িটার জাস্ট অবস্থা এখন নিমিষের মধ্যে কিন্তু বরফটা পড়ে গেছে। এই পাহাড়গুলোতে কিন্তু বরফ ছিল না যখন এখানে এসেছি, তখনও ছিল না। গাড়িটার অবস্থা কি হয়েছে জানো না, গাড়িটা কিন্তু পুরো বরফ হয়ে গেছে। কিছুক্ষণ এখানে দাঁড়াবো, কারণ গাড়িটা দেখবো যে কতটা বরফ এখানে হতে পারে। গাড়িটা পুরো বরফ হয়ে যাবে যখন, তখন কিন্তু আমরা এখান থেকে বেরোবো। এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে মনে হচ্ছে পুরো বরফ হয়ে যাবে, কেন এতটাই স্নোফলস হচ্ছে, বড় ফোটার স্নোফলস। এই দেখো, তো আর কিছুক্ষণ দাঁড়ালে নিজেও বরফ হয়ে যাবো। গাড়ি তো বরফ হয়ে গেছে, তো গাড়ি 80% না 60% পর্যন্ত বরফ হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে গাড়িটা পুরো 100% বরফ হয়ে যাবে। তো ওপর থেকে যে গাড়িগুলো আসছে পুরোপুরি বরফ। জানি না পিছনে যারা আসছে তারা উপরে যেতে পারবে কিনা। উপরে বললো উপরে আটকায়নি, যেতে দিচ্ছে, কিন্তু চেন লাগিয়ে যেতে হবে। আর প্রচণ্ড স্লিপ খাচ্ছে, না যাওয়াটাই বেটার। তো সেই জন্য আমরা গেলাম না। এখানে কিন্তু বেশ মজা করলাম, বেশ স্নোফলস হচ্ছে কিন্তু পাহাড়ে। দেখো নিমিষের মধ্যে কিন্তু পুরো বরফ হয়ে গেছে। তো আগের থেকে অনেকটাই কমে গেছে স্নোফলস। এবার হচ্ছে আমাদের বেরোনোর পালা, চলো। এই দেখো এই পাহাড়টা কিন্তু পুরো বরফ হয়ে গেছে, এরকম বরফ ছিল না যাওয়ার সময়। দারুণ, চলো। আজকে কপালটা এতটাই খারাপ, উপসিতে এসেও কিন্তু ফেরত যেতে হচ্ছে আমাদের লেতে। তো দেখো এখানেও কিন্তু স্নোফলস হচ্ছে, এই দেখো এখানে দেখলে হয়তো বুঝতে পারবে। তো ভালোভাবে বুঝতে পারছো না হয়তো, আমি কাছ থেকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি, তো ওয়েট করো। এই দেখো এখানেও কিন্তু হচ্ছে স্নোফলস। তো স্নোফলস দেখতে দেখতে আজকে সারাদিনটা কেটে গেল। এখন বাজে প্রায় 2টো। তো এই সময় যে এরকম স্নোফলস এই জায়গায় পাবো, সেটা কিন্তু আনএক্সপেক্টেড। মানে শীতকালে আসলে এখানে স্নোফলস দেখা যায় সেটা মানা যায়, কিন্তু এই সময় মানে মে মাসে যে এই জায়গায় মানে উপসি আর কারুর মাঝখানে যে এরকম স্নোফলস দেখবো, সেটা কিন্তু আশা করিনি। তো কপালটা ভালো বলবো না খারাপ বলবো সেটা বুঝতে পারছি না। ভালোও বলতে পারো, আবারও খারাপও বলতে পারো। তো গাইজ আমরা কিন্তু যেতে পারিনি আজকে। তো আজকে কারুতে থেকে গেলাম। কারোর একটা গেস্ট হাউসে রয়েছি, 700 টাকা করে নিয়েছে। তো নাম হচ্ছে ড্রুক গেস্ট হাউস। আর ফোন নাম্বারটা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। চলো, তার আগে এখন খাবো, খুব খিদে পেয়েছে। তো সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। আজকে দিনটা হচ্ছে ব্যাড লাক। দিনটা একদিক দিয়ে ভালো, আবার আরেক দিক থেকে কিন্তু খারাপ। তো গাইজ আমরা এসেছি একটা রেস্টুরেন্টে খাবার খেতে। রেস্টুরেন্টের নাম হচ্ছে কুনগা। এই দেখো এটা হচ্ছে লোকাল ফুডের নামগুলো দেখো। থুকপা, তারপরে যে থেনথুক, তো থুনথুক, এরকম নাম হচ্ছে এক একটা লোকাল ফুডে। তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে কোরিয়ান এগ রাইস আর হচ্ছে নর্মাল এগ। তো আমরা অর্ডার দিয়েছি কোরিয়ান এগ রাইস আর হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর এইটা অর্ডার দিলাম। চলো খেয়ে দেখি। না, তো এসে গেছে আমাদের কোরিয়ান এগ রাইস। এখন আরেকটা বাকি রয়েছে, সেটা হলো এগ ফ্রাইড রাইস। তো এসে গেছে থুপ্পা। তো এটা খেয়ে দেখতে হবে আজকে কীরকম লাগে। এটা হচ্ছে এখানকার লোকাল ফুড। কারুতে একটা ঘোরার জায়গা রয়েছে, সেই ঘোরার জায়গাটায় এখন যাব। তো এখন বেজে গেছে প্রায় 5টা। তো চলো ফটাফট যাওয়া যায়, কেন 6টার সময় কিন্তু বন্ধ হয়ে যাবে শুনলাম। A few moments later. তো গাইজ আমি এখন এসে গেছি মনস্ট্রিতে। এখানেও কিন্তু রয়েছে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। চলো তাহলে দেখা যাক কত টাকা টিকিট কাটতে হয়। এই দেখো পাহাড়টাই কিন্তু হেভি সুন্দর লাগছে, পুরো বরফের চাদরে মোড়া একটা পাহাড়। চলো
আর যে বুদ্ধিস্ট স্ট্যাচুর কথা বলছিলাম, এই দেখো বুদ্ধিস্ট স্ট্যাচুটা সুন্দর কিন্তু বেশ। সো গাইস দেখো ইয়ার, দেখো কি সুন্দর লাগছে কিন্তু পাহাড়টাকে। তো আমি কিন্তু যাব এই দিক দিয়ে চলে যাব। এদিকে রয়েছে একটা সুন্দর শান্তি স্তূপা, তো সেটা তো আর দেখতে পারবো না, তবে ওর পাশ দিয়ে কিন্তু যাব। এই দেখো মেঘ সূর্য মামা আর পাহাড় নিয়ে এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। মানে কি বলবো, কিছু বলার ভাষা পাচ্ছি না যে এতটাই সুন্দর লাগছে। ক্যামেরার থেকে চোখে দেখাটা কিন্তু আরো দারুণ লাগছে। তো এখানে অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে, সেইগুলো ক্যামেরায় ক্যাপচার করতে পারছে না, তবে এখানে পাহাড়গুলো আবছা আবছা দেখা যাচ্ছে। পুরো বরফে ঢাকা পাহাড়, দারুণ লাগছে জায়গাটা। তো ফাইনালি কিন্তু চলে আসলাম রুমে। তো অনেকক্ষণ আগেই কিন্তু এসেছিলাম রুমে এসে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। এখানে এখন টেম্পারেচার রয়েছে 4 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার। আর যেটা হলো, এক্ষুনি আমরা গেছিলাম একটু খাবার আনতে, খাবার দাবার এনে তারপরে এখন চলে আসলাম রুমে। তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা আবারও বেরোতে হবে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই বাই।